মাননীয় স্পিকার, আমি ব্যক্তি জীবনও একজন কৃষক। আমি জাস্ট গত 1 মাস আমি এই দায়িত্ব নিয়েছি। এর মধ্যে সারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি। অতীত সরকারের কথা যদি আপনি বলেন, এই বলা শেষ হবে না মাননীয় স্পিকার। বঙ্গোপসাগরের ওইপার দেখা যাবে, কিন্তু এদের দুর্নীতির শেষ খুঁজে পাবেন না। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 89 এর উত্তর নিম্নরূপ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কৃষিকাজে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন বাস্তবমুখী ও যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এর ভিতরে উল্লেখযোগ্য যে পদক্ষেপগুলি নিয়েছে মাননীয় স্পিকার, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফ্রি পাইলটিং পর্যায়ে কেবলমাত্র ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র শ্রেণী কৃষককে জনপ্রতি 2500 টাকার সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের জন্য প্রণোদনা হিসেবে কৃষক কার্ড এরই মধ্যে বিতরণ শুরু হবে। মাননীয় মন্ত্রী, আপনার উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। অতীত সরকারের কথা যদি আপনি বলেন, এই বলা শেষ হবে না মাননীয় স্পিকার। বঙ্গোপসাগরের ওইপার দেখা যাবে, কিন্তু এদের দুর্নীতির শেষ খুঁজে পাবেন না। মাননীয় স্পিকার, এই সরকার এরই মধ্যে প্রমাণ করেছে এই সরকার কৃষক প্রেমিক সরকার, এই সরকার দেশ উন্নয়নের সরকার, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষকের অর্থনীতি চাঙ্গা হলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এর মধ্যে অনেকগুলি কর্মসূচি নিয়েছে। আপনারা দেখেছেন 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ। এটা যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় স্পিকার। ওই এলাকাতে যে সমস্ত কাজ মাননীয় সংসদ সদস্য যা বলেছেন, আমরা এ ব্যাপারে খবর নিয়ে দেখব। এই মুহূর্তে আমার কাছে সঠিক তথ্যটুকু নেই, তবে এ ব্যাপারে আমি লিখিতভাবে ওনাকে জানাবো। শুধু এইটুকু বলতে পারি, এই সরকার এই মুহূর্তে খুঁজে খুঁজে বের করছে যে কোথায় কৃষকের ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে, সেটাই এই সরকার করবে ইনশাআল্লাহ। এবং কুষ্টিয়া কৃষির জন্য অত্যন্ত উন্নত মানের একটা জায়গা, ওইখানে সয়েল খুব উন্নত। আমরা ওইখানে সবচেয়ে বেশি নজর দেব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, কৃষি পণ্য ক্রয়ের ব্যাপারে বিশেষ করে মাননীয় সংসদ সদস্য কথা বলেছেন পেঁয়াজের ব্যাপারে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য সহ এই পবিত্র সংসদের সবাইকে একটা সুন্দর নিউজ আমি জানাচ্ছি। সেটা হলো, এই সরকার এরই মধ্যে বিশেষ করে পেঁয়াজ স্টোরেজ করার জন্য একটা নতুন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এটাতে খুব একটা ইলেকট্রিসিটি লাগে না। এতে করে পেঁয়াজ প্রায় 3 মাস পর্যন্ত আপনি স্টোরেজ করতে পারেন এয়ার পাসিং এর মাধ্যমে। এরই মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট প্রায় 68 কৃষকের মধ্যে বিলি করেছে এবং মাঠ পর্যায়ে এটার অনেক চাহিদা দেখা যাচ্ছে। আমরা এরই মধ্যে আলোচনা করেছি আমাদের কৃষি মন্ত্রণালয়ে, আগামী দিনে এটাকে আরো বাড়ানো যায় কিনা। তাহলে অন্তত একটা জিনিস হবে মাননীয় স্পিকার, এই পেঁয়াজের ঝাঁজ নিয়ে আর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে না। নিজের পেঁয়াজ নিজে পুরা বছর কিনতে পারবে এবং এনজয় করতে পারবে। সারা বাংলাদেশে কৃষককে বিনামূল্যে সার, কৃষি পণ্য প্রদানের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, তবে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিকাজের সহায়তা লক্ষ্যে 2025-26 অর্থ বছরে 26 লক্ষ মেট্রিক টন ইউরিয়া
9,50,000 মেট্রিক টন টিএসপি, 10,50,000 মেট্রিক টন এমওপি এবং 16,85,000 মেট্রিক টন ডিএপি সার ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে। মাননীয় স্পিকার, 25-26 অর্থ বছরে মার্চ পর্যন্ত 16,240 কোটি টাকা কৃষি ভর্তুকি হিসাবে প্রদান করা হয়েছে। কৃষি কার্ড আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশে 10টি উপজেলার 10টি ইউনিয়নের 10টি ব্লকে, এই মুহূর্তে বোধহয় 11টি ব্লকে আমরা শুরু করেছি। আমরা এটা শুরু করেছি, এটা পর্যায়ক্রমে আমরা এটা শুরু করার পরে আমরা বুঝতে পারবো এটার ভিতরে আমরা চাই অনেক কিছু অ্যাড করবে ডে বাই ডে। কৃষির অনেক তথ্য এই কৃষি কার্ডের ভিতরে আসবে, উৎপাদন, বিক্রি সবকিছুই এর ভিতরে থাকবে। নিয়ে আসবো আমরা পর্যায়ক্রমে, এটা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে হবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যেই বক্তব্য দিয়েছেন আমাদের সারের ব্যাপারে, এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যেই পরিমাণ ইউরিয়া সার আছে, আমরা জুলাই পর্যন্ত আমাদের জুন বা জুলাইয়ের বিগিনিং বা মিডল পর্যন্ত আমাদের ইউরিয়া সার আছে। এখানে উনি জানতে চেয়েছেন পরবর্তীতে আমরা ইউরিয়া সার কোত্থেকে নিয়ে আসবো। এরই মধ্যে আমাদের আলোচনা চলছে। আমাদের মেইনলি ইউরিয়া সার আমরা আমদানি করতাম কাতার এবং সৌদি আরব থেকে। এরই মধ্যে আমাদের প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কাতারে পাঠিয়েছেন, ওনার সাথে গতকাল রাতেও আমার কথা হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আমরা আমাদের যুদ্ধের মধ্যে আমরা আলোচনা চলছে যে আমাদের ওই বিতর্কিত যে জায়গাটুকু আছে ওইখানের ভিতরে এর মধ্যে আমাদের তেলের ট্যাঙ্ক যেহেতু ছেড়ে দিচ্ছে, আমরা আশা করি আমাদের সারের জাহাজও ছেড়ে দেবে, সার নিয়ে খুব বড় ধরনের সমস্যা হবে না। ওনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আমাদের ইউরিয়া ছাড়া বাকি যে সারগুলি প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট। মাননীয় স্পিকার, আমি জাস্ট গত 1 মাস আমি এই দায়িত্ব নিয়েছি, এর মধ্যে সারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি। মাননীয় স্পিকার, আমি ব্যক্তি জীবনও একজন কৃষক, তো ঘাটতে ঘাটতে যেটা আমার আসলো, এটা আমারও প্রশ্ন যে এই গত সরকারে যেটা ছিল, এই সরকারের আমলে এই প্রাইভেট সেক্টরে বোধহয় ইম্পোর্টটাকে উৎসাহিত করা হয়েছিল, এর আগে এটা ছিল না। এটা G2G ইম্পোর্ট হতো এবং আমাদের গভর্নমেন্টের এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টগুলি ইম্পোর্ট করত। এ ব্যাপারে আজকেও আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি এ ব্যাপারে আমরা আলোচনা করব। কৃষকের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, দেশের মানুষের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, অর্থনীতির জন্য যেটা সবচাইতে লাভবান হবে, সেই পথে আমরা হাঁটবো এবং সেটাই দেশের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।